জীবনে সব প্যারা নেওয়া যায়, কিন্তু ছুটি শেষ হয়ে যাওয়ার প্যারাটা আর নিতে পারছি না। দেখতে দেখতে মনে হলো ছুটি শেষ হয়ে গেছে, হাতে আছে মাত্র একটা দিন। তো একটা দিনও আমাদের কাছে কম নয়। তো চলুন আমাদের স্মৃতির ঝোলায় আরও কিছু স্মৃতি কুড়িয়ে নিই। তো চলে আসলাম প্রথমে আগ্রায়, কারণ যেতে তো রাস্তায় পড়ে। তো প্রথমেই আগ্রায় এসে এইখানে অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগছিল। তারপর চলে আসলাম এরকম কদম গাছের নিচে, কারণ এখানে হচ্ছে আমরা প্রথম বর্ষার প্রথম কদম ফুলটা হচ্ছে এখান থেকে নিব। তো এসে দেখি দুইটা পিচ্চি গাছের মধ্যে উঠে বসে আছে অলরেডি। তো আমাদের ভাগ্য ভালো, আমরা ওদের থেকে অনেকগুলা কদম ফুল চেয়ে নিলাম। তো ওরা সুন্দর একদম পাতা সহ ডাটা সহ আমাদেরকে বড় বড় কদম ফুল দিল। আর সেই কদম ফুল পেয়ে আমরা তো মহা খুশি, মানে এত ভালো লাগছিল। আর কদম ফুলের এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, জাস্ট নাকের কাছে নিচ্ছি আর স্মেল নিচ্ছি এরকম লাগছিল। তারপরে কদম ফুল দিয়ে অনেক কটা ছবি তুলে নিলাম। ছবি তুলে আমরা চলে আসলাম ঢেউ দেখতে। আর এখানে এত সুন্দর ঢেউ দিচ্ছিল, শুধু ঢেউ না, সাথে ঢেউয়ের একটু মারাত্মক একটা শব্দ। আর এই সাউন্ডটা এত ভালো লাগছিল। আর সেই সাথে পানিটা দেখতেও কিন্তু মারাত্মক সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছে স্নান করে নিই। আর সেই সাথে সূর্যটা প্রায় অস্ত যাওয়ার পথে, কিন্তু সূর্যটাকে বাড়ি মিষ্টি লাগছে দেখতে। আর সূর্যের সেই রশ্মিটা পানির মধ্যে পড়ছে, দেখতেও ভালো লাগছে। আর মনে হচ্ছে আকাশ আর নদী একসাথে মিশে গেছে, এরকম লাগছে না? বিশাল, বহু দূর পর্যন্ত, যত দূর পর্যন্ত চোখ যায় আমরা শুধু পানি আর আকাশই দেখতে পাচ্ছি। দিনের বেলা তো গড়িয়ে যাচ্ছে আর অন্ধকার হতে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে অন্ধকার কেন হয় না হোক, যতক্ষণ না পর্যন্ত এই পরিবেশটা থাকে ততক্ষণ থাকতে থাকুক। আর দেখুন পানিতে কি সুন্দর হাঁস ভেসে বেড়াচ্ছে। এখানে দুইটা হাঁস আর সামনে আছে আরেকটা, তো তিনটা হাঁস একসাথেই পানি খাচ্ছিল। তো মাঝখানে এসে একজন আলাদা হয়ে গেল। তারপর তারা আবার ওই হাঁসটার দিকে ছুটে যাচ্ছে। মনে হচ্ছে তো গিয়ে কোনো এক সময় তারা আবার মিলিত হবে। এভাবে একসাথে মিলেমিশে থাকা সৌন্দর্যটা আসলেই অদ্ভুত। তো এইটা সব প্রজাতির মধ্যে আছে, সবাই চায় একটু সংঘবদ্ধ হয়ে বসবাস করতে। আমাদের আশেপাশেই এত সৌন্দর্যের সমারোহ, কিন্তু আমরা যে সৌন্দর্য খুঁজতে কোথায় না কোথায় ঘুরে বেড়াই তার ইয়ত্তা নেই। সৌন্দর্য আসলে আশেপাশেই কুড়িয়ে নেওয়া যায়।